বাংলাদেশ যে জুলাই আগস্টের যে চেতনা, জুলাই আগস্টের যে পলায়ন করেছে, কিন্তু দাস তাদের দোষররা কিন্তু রয়ে গেছে। এই জন্য আগে বললাম আমরা সেই জন্য খুব চিন্তা করে বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে প্রত্যাশা নিয়ে আমরা এসেছি। আমরা আন্দোলন দফার যে রূপরেখা দিয়েছে সেইটি আমরা প্রত্যেকটা ঘরের চেতনা, আপনাদের আমাদের সকলের যে আশা প্রত্যাশা সেইটি 31 দফার মধ্যে করলে এদেশ আবার নতুন করে ঘুরে দাঁড়াবে। আপনাদের আমাদের সকলের স্বপ্ন উৎসব হিন্দু ধর্মাবলম্বীদের যে শারদীয় দুর্গা পূজা দাঁড়ান। আমরা সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে সনাতন হিন্দু ধর্ম শারদীয় দুর্গা পূজা উৎসব উপলক্ষে আমরা সিরাজগঞ্জ সদর হসপিটালে যে সমস্ত হিন্দু নারী পরিচ্ছন্ন কর্মীরা কাজ করেন তাদের পাশে আমরা পূজা উপলক্ষে আমরা তাদেরকে উপহার স্বরূপ কিছু বস্ত্র উপহার দিয়েছি। আমরা এই সমস্ত যারা এই আমাদের সিরাজগঞ্জে হিন্দু সম্প্রদায় রয়েছে, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশেই আমরা এই উৎসবমুখর পরিবেশে যাতে করে তারা পূজা উদযাপন করতে পারে আনন্দ মুখর পরিবেশে, সেই জন্য আমাদের নির্দেশনা দেওয়া আছে। আমরা তাদের পাশে আর্থিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে সবসময় সজাগ এবং সতর্ক থাকছি, যাতে সব ষড়যন্ত্রকে উপেক্ষা করে এই যে ধর্মীয় যে উৎসব সেটি যাতে তারা পালন করতে পারে। এই জন্য আমরা দলের পক্ষ থেকে আমরা পাশে দাঁড়িয়েছি। ধর্ম যার যার, রাষ্ট্রসভার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার রয়েছে। আমরা তারেক রহমানের নির্দেশেই আজকের এই শাড়ি উপহার সামগ্রী আমরা বিতরণ করলাম। এই আমাদের বিশেষ করে 31 দফার যে রাষ্ট্র গঠনের রূপরেখা, সেই 31 দফা নিয়ে আমরা মানুষের দোরগোড়ায় ঘরে ঘরে পৌঁছানোর আমরা চেষ্টা করছি, যাতে করে আগামী যে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন, এই নির্বাচন জনগণ বিএনপিকে ক্ষমতায় আসীন করে সব দলের সমন্বয়ে সুন্দর একটি সরকার এদেশ পরিচালনা করে জাতির যে প্রত্যাশা আশা সেই 31 দফার মধ্যে নিহিত আছে, এটি যেন বাস্তবায়ন করতে পারে তারেক রহমানের নেতৃত্বে। সেই লক্ষ্যে আমরা সকলের পাশে দাঁড়িয়েছি।